গেল কয়েকদিন ধরে ভারত পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও গোলাগুলি চলছিল। সে হামলা গত ৬ মে মধ্যরাতে রূপ নেয় যুদ্ধে। ভারতের অপারেশন সিন্দুরে পাকিস্তানের মৃতের সংখ্যা দাঁড়ায় ৩১ জনে। অন্যদিকে পাকিস্তানের পাল্টা হামলায় ভারতে ১৫ জন নিহত হয়েছেন বলে বিবিসির বরাতে জানা গেছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। তবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবার নতুন তথ্য দিয়েছেন। বিরোধী দলের নেতাদের জানিয়েছেন, পাকিস্তান শাসিত কাশ্মীরে ভারতের চালানো অপারেশন সিন্দুরে শতাধিক সন্ত্রাসবাদী নিহত হয়েছে। ৮ মে দুপুরে দিল্লিতে সর্বদলীয় বৈঠকে তিনি সরকারের পক্ষ থেকে এই বক্তব্য তুলে ধরেন। বার্তা সংস্থা পিটিআই ও ভারতের শীর্ষ সংবাদ মাধ্যমগুলো বৈঠকে উপস্থিত সূত্রগুলোকে উদ্ধৃত করে এই কথা জানিয়েছে। অপারেশন সিন্ধুকে একটি চলমান অভিযান বলে বর্ণনা করে বৈঠকে রাজনাথ সিং আরও জানান, ভারত এখন আর নতুন করে কোনো হামলা চালাতে চায় না, কিন্তু পাকিস্তানি সেনা ভারতে আঘাত হানলে অবশ্যই তার জবাব দেওয়া হবে। প্রতিরক্ষা মন্ত্রীকে উদ্ধৃত করে আরও জানানো হয়েছে, তিনি পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তারা যদি এই পর্যায় থেকে সংঘাত আরও বাড়ানোর চেষ্টা করে তাহলে সমুচিত জবাব দেওয়া হবে। এই বৈঠকের পর প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, সরকার যা বলেছেন তা আমরা শুনলাম। তারা এমন কিছু তথ্য দিয়েছেন যেগুলো গোপনীয় রাখতে হবে। বিরোধীরা জানিয়েছেন, আমরা সবাই সরকারের পাশে আছি। এদিকে ভারতের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হলে তার কঠোর জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারত সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২২ এপ্রিল পেহেলগাম হামলার পর ভারত ৭ মে সীমান্ত পার হয়ে সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে হামলা চালায়। আমরা উত্তেজনা বাড়াতে চাই না, তবে যদি আমাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হয় তাহলে আমরা খুব কড়া জবাব দেব, তাতে কোনো সন্দেহ নেই। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।